আমাদের ভারতীয় উপমহাদেশে একজন বড় আল্লাহওয়ালা আলেম ছিলেন। বিশেষভাবে যিনি ভারতীয় উপমহাদেশে সনদ সহ হাদিসের প্রচলন করেছেন, হাদিস এনেছেন, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলা হয় ওনাকে। তিনি একাধারে বড় আলেম ছিলেন, বড় সুফি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফাসসির ছিলেন এবং বড় রাজনৈতিক ব্যক্তি ছিলেন। তিনি ওনার এক কিতাবের মধ্যে বাইতুল মাকদিস সম্পর্কে লিখেছেন এভাবে: আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির উপরে যখন সন্তুষ্ট থাকেন, একদম শুরু থেকে অন্য নবীর আমল সহ যে কোনো জাতির উপরে বা যে কোনো নবীর উম্মতের উপরে, জাতি দিয়ে এখানে একত্ববাদে বিশ্বাসী মুসলিম জাতি উদ্দেশ্য, মুসলিম জাতির যে কোনো সময় যে কোনো উম্মতের উপরে আল্লাহ যখন সন্তুষ্ট থাকেন, এর একটা বড় আলামত হলো তখন বাইতুল মুকাদ্দাস ওই উম্মতের অধীন থাকে। যখন আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদে প্রতিষ্ঠিত বা উম্মতে মুসলিমার কোন অংশের উপরে, কোন জাতির উপরে আল্লাহ যখন অসন্তুষ্ট হন, তখন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতছাড়া হয়, অন্য ধর্মাবলম্বীদের হাতে থাকে। হযরত শাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে এই কথা স্পষ্ট লিখেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমার উপরে সন্তুষ্ট থাকেন, মুসলমানরা বুঝবে কিভাবে যে আল্লাহ এখন আমাদের উপরে সন্তুষ্ট? বুঝবে এইভাবে, যখন মসজিদে হারাম ও মসজিদে নববীর মতো মসজিদে আকসাও মুসলমানদের হাতে থাকে, মুসলমানরা যখন যে সময় ইচ্ছা করলেই মসজিদে আকসা সফর করতে পারে, যেতে পারে। মসজিদে আকসার নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে থাকলে এটা আলামত হলো আল্লাহ মুসলমানদের উপরে সন্তুষ্ট। আর যখন মুসলমানদের হাতছাড়া হয়, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে থাকে না, এটা হলো আলামত আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান মুসলমানদের প্রতি অসন্তুষ্ট। আজ যদি বাইতুল মাকদিস আমাদের হাতছাড়া হয়ে থাকে, আজকে যদি বাইতুল মুকাদ্দাস মুসলমানদের নিয়ন্ত্রণে না এমন হয়, আজকে যদি বাইতুল মুকাদ্দাসে বিশেষভাবে ইহুদিরা এবং সামগ্রিকভাবে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, আন্তর্জাতিক ইসলামী শক্তির হাতে, আন্তর্জাতিক ইসলাম বিরোধী শক্তির হাতে বাইতুল মুকাদ্দাসের নিয়ন্ত্রণ থাকে, তাহলে হযরত শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির সেই ব্যাখ্যাকে সামনে রেখে এই কথা আমরা বলতে পারি, বুঝতে পারি, মেনে নিতে হবে আমাদেরকে যে আজকে আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট।